সমঝোতার দ্বারপ্রান্তে আমেরিকা ও ইরান দুই দেশের মধ্যে সমঝোতার লক্ষ্যে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক তৈরি হচ্ছে। পাকিস্তান সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছে আমেরিকার গণমাধ্যম এক্সিওস। এদিকে ইরানের ISNA নিউজ এজেন্সির দাবি, আমেরিকার নতুন আরেকটি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। শান্তি স্থাপনে ওয়াশিংটনের পাঠানো নতুন আরেকটি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। পর্যালোচনা শেষে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে মতামত জানাবে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে দেশটির ISNA নিউজ এজেন্সি। এর ঠিক আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, ইরান শর্ত মেনে চুক্তিতে আসতে রাজি হলে এপিক ফিউরির রীতি ঘটবে। তবে তারা যদি রাজি না হয় আগের চেয়েও ভয়াবহ বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। এদিকে নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, আলোচনার অগ্রগতি হলেও তিনি মনে করেন তেহরানের সাথে মুখোমুখি আলোচনার সময় এখনও আসেনি। The only thing they have is the psychology of, oh, we're going to drop a couple of mines in the water, all right? অন্যদিকে চায়না সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই সফরে ইরান আমেরিকা সংকট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা যুদ্ধ বন্ধের উপায়, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা ও দ্বিপাক্ষিক সম্পর্কের মতো অমীমাংসিত বিষয়গুলো পর্যালোচনা করছি। বিশেষ গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী বিষয়টি। এদিকে পাকিস্তানের একাধিক সূত্র জানিয়েছে, যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আমেরিকা ও ইরান। এই বিষয়ে এক পৃষ্ঠার এক সমঝোতা স্মারক চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। তারা দাবি করছে, স্মারকটিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের পাশাপাশি এরই মধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম পরিত্যাগ করা, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত অর্থ ছাড়, হরমুজে বিধিনিষেধ তুলে নেওয়ার মতো বিষয় রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।